যদি কেউ মনে করে যে হাসিনার সময় আমি গুপ্ত ছিলাম, ঠিক একইভাবে আমি এখন গুপ্ত হব এবং সেই গুপ্ত জিনিসটাকে আমি এখন গর্ববোধ করবো, এটা আসলে হবে না। সুতরাং আমি জামাত শিবিরের প্রতি আহ্বান জানাবো যে আপনারা যেহেতু বলছেন যে আপনারা শরিয়া আইন বাস্তবায়ন করতে চান না, আপনারা মধ্যপন্থী দল হতে চান, মধ্যপন্থী রাজনীতি বাস্তবায়ন করতে চান, ওকে, আপনারা প্রকাশ্যে মধ্যপন্থী রাজনীতি করেন, আপনারা সবাই প্রকাশ্যে আছেন এবং আপনারা আগামীতে ক্ষমতায় যাওয়ার জন্য কাজ করেন। কিন্তু আপনি ওই যে ক্ষমতাসীনদের মধ্যে মিশে গিয়ে আবার আপনি সাধারণ বেশে থেকে আপনি ক্ষমতাসীনদের যেমনিভাবে ক্ষতি করবেন, আবার আপনি সাধারণ শিক্ষার্থীদেরকে ক্ষতি করবেন, অর্থাৎ দেশের ক্ষতি করবেন, এইটা আসলে কেউ গ্রহণ করবে না। এই জন্য কিন্তু এখন দেখেন প্রত্যেকটা জায়গায় কিন্তু প্রতিবাদ শুরু হয়েছে। গুপ্ত রাজনীতি যদি কেউ করতে চায় সেটা আওয়ামী লীগ ছাত্রলীগ, কিন্তু আওয়ামী লীগ ছাত্রলীগ গুপ্ত রাজনীতি যাদের কৌশল না তারা পারবেও না। এই কৌশল অত্যন্ত কঠিন কৌশল। আপনি করেন ছাত্রলীগ, আপনি হবেন ছাত্রদল, আপনি হবেন ছাত্র শিবির, এটা সম্ভবপর নয়। বরং শিবিরের মধ্যে, জামাতের মধ্যে এই কৌশলটা আছে। তো আমি যে কথা বলছিলাম, দেখেন জামাত ইসলাম এই কৌশলটাকে নিয়ে তারা আসলে গর্ববোধ করছে। আজকে জামাতের একজন নেতা জনসভা থেকে বলেছে তুমি কে আমি কে, গুপ্ত গুপ্ত, এবং তারা বলছে যে একসময় আমরা ওই স্লোগানটা দিয়ে আমরা আসলে নিজেদেরকে গর্ববোধ করছিলাম যে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। দেখেন আন্দোলনের প্রেক্ষাপটে ওই সময়কার প্রেক্ষাপটে একটা প্রাসঙ্গিক স্লোগান ছিল, ওটা হাসিনাকে ঘৃণা জানিয়ে। এমন না যে রাজাকারকে খুব মানুষ আপন করে নিচ্ছে, হাসিনার প্রতি ঘৃণা জানিয়ে সবাই বলেছে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। কারণ সাধারণ শিক্ষার্থীদেরকে ওই ব্লেম দেওয়া হয়েছিল, যেটা 18 সালের কোটা আন্দোলনের সময় আমাদেরকে বলা হয়েছিল মতিয়া চৌধুরী যে রাজাকারের বাচ্চাদেরকে দেখে নেব। ঠিক 24-এর আন্দোলনে হাসিনা একই কথা কিন্তু বললো, রাজাকারের বাচ্চা। তো আমি সেটাই বলছি যে ওই সময়কার প্রেক্ষাপটে রাজাকার শব্দটা প্রতিবাদের ভাষা হয়ে উঠেছিল। কিন্তু এখন কিন্তু যদি আপনি বলেন যে এখন আমরা রাজাকার বলবো, মানুষ কিন্তু গ্রহণ করবে না। ঠিক একইভাবে যদি কেউ মনে করে যে হাসিনার সময় আমি গুপ্ত ছিলাম, ঠিক একইভাবে আমি এখন গুপ্ত হব এবং সেই গুপ্ত জিনিসটাকে আমি এখন গর্ববোধ করবো, এটা আসলে হবে না। সুতরাং আমি জামাত শিবিরের প্রতি আহ্বান জানাবো যে আপনারা যেহেতু বলছেন যে আপনারা শরিয়া আইন বাস্তবায়ন করতে চান না, আপনারা মধ্যপন্থী দল হতে চান, মধ্যপন্থী রাজনীতি বাস্তবায়ন করতে চান, ওকে, আপনারা প্রকাশ্যে মধ্যপন্থী রাজনীতি করেন, আপনারা সবাই প্রকাশ্যে আছেন এবং আপনারা আগামীতে ক্ষমতায় যাওয়ার জন্য কাজ করেন। কিন্তু আপনি ওই যে ক্ষমতাসীনদের মধ্যে মিশে গিয়ে আবার আপনি সাধারণ বেশে থেকে আপনি ক্ষমতাসীনদের যেমনিভাবে ক্ষতি করবেন, আবার আপনি সাধারণ শিক্ষার্থীদেরকে ক্ষতি করবেন, অর্থাৎ দেশের ক্ষতি করবেন, এইটা আসলে কেউ গ্রহণ করবে না। এই জন্য কিন্তু এখন দেখেন প্রত্যেকটা জায়গায় কিন্তু প্রতিবাদ শুরু হয়েছে। আমি আরেকটা জিনিস বলে শেষ করি, যদি 1 মিনিট আবার আপনার কাছে আসছি।